আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা যেন সাধারণ জনগণের গলার ফাঁস। বিগত সরকারের রেখে যাওয়া বকেয়া নিয়ে অভাবনীয় চ্যালেঞ্জের মুখোমুখি এখন দেশের জ্বালানি খাত। দীর্ঘ ২.৫ বছর ধরে চলমান ডলার সংকটে জ্বালানি বিল পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ২২ আগস্ট ২০২৪ পর্যন্ত বিপিসির মোট বকেয়া পরিমাণ দাঁড়িয়েছে ৪৭ কোটি ৬১ লাখ ডলারে, যা ব্যাপক চাপ সৃষ্টি করেছে বিভিন্ন সরবরাহকারীদের উপর। এর মধ্যে সিঙ্গাপুর ভিত্তিক ভিটেল কোম্পানির পাওনা যেন আকাশ সমান বোঝা। তাদের পাওনা ১৮ কোটি ৫৬ লাখ ডলার। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ সরবরাহকারীদের মধ্যে রয়েছে চীনের ইউনিপেক ৫ কোটি ৮৬ লাখ ডলার, আরব আমিরাতের ইনাক ৫ কোটি ৭১ লাখ ডলার, ইন্দোনেশিয়ার বিএসপি ৪ কোটি ৫৯ লাখ ডলার, মালয়েশিয়ার পিটিএলসিএল ২ কোটি ১৮ লাখ ডলার এবং ভারতের আইওসিএল ২.৫ কোটি ডলার। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বিপিসির ওপর চাপ বাড়ছে আরও, কারণ দীর্ঘদিন ধরে সময় মতো বিল পরিশোধ করতে পারছে না তারা। যেমন সোনালী ব্যাংকের মাধ্যমে ভিটেল কোম্পানির একটি বিল পরিশোধে ১১০ দিন বিলম্ব হয়েছে। বিলম্বের কারণে বছরে ৬.৫% সুদ পরিশোধের শর্ত থাকলেও দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের কারণে সরবরাহকারীরা এখনও এই সুদের দাবি তোলেনি। তবে তারা নিয়মিতভাবে বিল পরিশোধের তাগাদা দিচ্ছে, যা বিপিসির ওপর সৃষ্টি করছে অতিরিক্ত চাপ। এদিকে ডলার সংকটের মূল কারণ হিসেবে ব্যাংকগুলোর ঋণপত্র খোলায় গড়িমসি এবং আন্তর্জাতিক বাজারে চিহ্নিত করা হচ্ছে মুদ্রার অভাবকে। প্রতি মাসে বিপিসিকে ৫ লাখ টন পরিশোধিত এবং ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির জন্য ১৭ থেকে ১৮টি ঋণপত্র খুলতে হয়। তবে ঋণপত্র খুলতে ২৫ থেকে ৩০ দিন সময় লাগছে, যা অনেক দীর্ঘ স্বাভাবিক প্রক্রিয়ার তুলনায়। এদিকে দেশের জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি এখনও মোটামুটি সন্তোষজনক, যা দিয়ে মেটানো যাবে দেশের ৩৫ দিনের চাহিদা। তবে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের মজুদ মাত্র ৩৩,৪৫২ টন, যা দিয়ে ১২ দিনের চাহিদাই মেটানো সম্ভব হবে। এই সংকট সামাল দিতে এবং ফার্নেস তেলের সরবরাহ নিশ্চিত করতে আগামী ৩০ আগস্টের মধ্যে একটি জাহাজ আসার কথা। যদি সেই জাহাজের আগমন পিছিয়ে যায়, সংকট আরও ঘনীভূত হতে পারে। তবে নতুন সরকার এই সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বকেয়া পরিশোধের জন্য প্রয়োজনীয় ডলার সংগ্রহের উদ্যোগ নিয়েছে। তবে এই সমস্যা থেকে পুরোপুরি মুক্তি পেতে ধাপে ধাপে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অর্পিতা জাহান, RTV।